জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মূল পন্থা হলো জনগণের সরাসরি ভোট প্রয়োগের। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশ জুড়ে শুরু হয়েছে নির্বাচনী উৎসবের আমেজ। দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা ও মতবিরোধ পেরিয়ে ধীরে ধীরে এক মঞ্চে আসছে প্রধান রাজনৈতিক দলগুলো, বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি। সরকারের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক মধ্যস্থতায় জুলাই জাতীয় সনদ ও গণভোট ইস্যুতে ঐকমত্যের পথে এগোচ্ছে তারা। সোমবার বিএনপি ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করলে মুহূর্তেই পাল্টে যায় মাঠের চিত্র। প্রায় একই সময়ে এনসিপি আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে, আর জামায়াত ঘোষণা দেয় তাদের একক প্রার্থীদের নাম। ফলে সারা দেশে প্রার্থীরা এখন ব্যস্ত গণসংযোগ, প্রচারণা ও সাংগঠনিক কাজে। নির্বাচন কমিশনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের প্রস্তুতি চূড়ান্ত করেছে। ইসি সূত্রে জানা গেছে, নিরাপত্তার জন্য মাঠে নামবে ৯০,০০০ সেনা সদস্য, ১.৫ লাখ পুলিশ এবং ৫.৫ লাখ আনসার সদস্য। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আগামী নির্বাচনে অংশগ্রহণ ছাড়া অন্য কোনো বিকল্প নেই। এই উপলব্ধি থেকেই এখন সব দল নির্বাচনী ট্র্যাকে একাত্ম। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, এখন কেউ যদি নির্বাচনে বাধা দেয় সেটা রাষ্ট্রের বিরুদ্ধেই অবস্থান নেওয়া হবে। সরকারও ১৫ নভেম্বরের মধ্যে সব প্রস্তুতি সম্পন্নের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে, জুলাই সনদ বাস্তবায়নে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে বিএনপি, জামায়াত ও এনসিপি প্রার্থী চূড়ান্তের দৌড়ে। ভোটের মাঠে বইছে অভূতপূর্ব ঐক্য ও উৎসবের স্রোত। বিএনপির অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, ভোটের উৎসব শুরু হয়ে গেছে। অন্যদিকে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের আশা, সবাইকে নিয়েই এবার ফেব্রুয়ারিতে হবে জাতীয় নির্বাচন। দীর্ঘদিন পর বাংলাদেশের রাজনীতিতে আস্থা, ঐক্য ও ভোটের উত্তাপ ফিরে এসেছে। নির্বাচনী দামামায় মুখর এখন গোটা দেশ।